দর্শক, হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, তিনি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি কয়েকটি দাবি করেছেন। তার মধ্যে সেই কয়েকটি দাবির মধ্যে একটি হচ্ছে যে বর্তমান যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অপসারণের জন্য দাবি করেছেন। তিনি কয়েকটি কথা সেখানে লিখেছেন, সেগুলি আমি একটু বলি, তারপরে আলোচনা করি। আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, তারপরে হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এই যে কয়েকটি দাবি, প্রায় 6টির মতো বলা যায়, যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন। আসলে নতুন সংবিধান গঠন বিষয়টা পরিষ্কার না, কারণ উনি নতুন সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, কিন্তু উনি এখানে বলছেন নতুন সংবিধান গঠন। তো নতুন সংবিধান গঠন মানে উনি কি সংস্কারের কথা না বলে কি একেবারে নতুন করে সংবিধান গঠন করার কথা বলেছেন কিনা সেটি কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু লেখা আছে নতুন সংবিধান গঠন। আর অন্যান্যগুলো তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, সেটা তো এক ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে চলছে, অনেকে গ্রেফতার করা হচ্ছে, অনেকে পালিয়ে গেছে। কিন্তু তারপরে যেটা উনি বলেছেন যে নতুন সংবিধান গঠন, সেটি তো আমি বললামই যে সেটি আমার কাছেও পরিষ্কার না। উনি সংস্কারের কথা বলছেন না, নতুন শব্দটাই তো নতুন, তার মানে উনি নতুন করে সংবিধান গঠনও আছে, মানে মেকিং। এইটা জানি না এটা আসলে কোন দিকে মোড় নেবে সংবিধানের বিষয়টা। আর তারপর তো আওয়ামী লীগ এর যত দুর্নীতিবাজ আমলারা আছে তাদের পরিবর্তন, তো সেই প্রক্রিয়াও মোটামুটি প্রক্রিয়াটা চলছে। অনেক জায়গা থেকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু এখনো অনেক জায়গায় রয়ে গেছে। তারপরে তো অবৈধ যত চুক্তি আছে আওয়ামী লীগ সরকারের, সকল চুক্তি বাতিল টাতিল, এগুলো দিয়ে উনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এখন কথা হচ্ছে যে চুপ্পুকে রাষ্ট্রপতিকে অপসারণের কথাটা আমরা অনেক আগে থেকেই শুনছি। আর একটা বিষয় কিন্তু ফরহাদ মাজার প্রথম থেকে বলে আসছেন যে এই সংবিধানের আন্ডারেই কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এখন রাষ্ট্রপতি কাছে প্রধানমন্ত্রী যে পদত্যাগপত্র দেওয়া হয়েছে সেটি আমরা শুনেছি, আমরা দেখিনি। বারবার করে ফরহাদ মাজারও বলছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র কে দেখেছে, কাগজটা দেখান। তো সেটা নিয়ে তো আসলে আমরা কোনো সমাধানে যাইনি, আদৌ তিনি করেছেন কিনা সেটিও কিন্তু দেখা যায়নি। যাই হোক, তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের ব্যাপারে প্রথম থেকে কিন্তু অনেকে বলে আসছেন যে তাকে, কারণ সে হচ্ছে শেখ হাসিনার, সে একদম আওয়ামী লীগেরই লোক ছিল এবং সে শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষ, তিনি কেন এতদিন রাষ্ট্রপতি থাকবেন। তো এখন এই যে আজকে যেটা আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস, এটা মোটামুটি একটা ভাইরাল পর্যায়ে চলে গেছে, সব জায়গায় বেশ প্রচার হচ্ছে। ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, বিভিন্ন অনলাইন পত্রিকায়ও সেটি প্রকাশ পেয়েছে। এখন দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন।